রায়গঞ্জে মেডিকেল ভর্তি সহায়তা এবং কেরিয়ার কাউন্সেলিং এর সেমিনার শিক্ষার্থীদের ভিড়ে মুখর বাণিজ্য ভবন। উচ্চশিক্ষা এবং সঠিক কেরিয়ার গঠনের লক্ষ্য নিয়ে রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল ডেস্টিনি কেরিয়ার কাউন্সেলিং সংস্থার উদ্যোগে একটি বিশেষ কেরিয়ার কাউন্সেলিং এবং স্পোর্ট অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স সেমিনার। সকাল 10টা থেকে শুরু হওয়া এই সেমিনারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু শিক্ষার্থী এবং তাদের অভিভাবক অংশগ্রহণ করেন। সেমিনারে এমবিবিএস, বিডিএস, নার্সিং, ফার্মেসি এবং প্যারামেডিক্যাল সহ বিভিন্ন পেশাভিত্তিক কোর্সে ভর্তি প্রক্রিয়া, নিট পরবর্তী সুযোগ, কলেজ নির্বাচন, খরচ, ভবিষ্যৎ কর্মসংস্থান এবং কেরিয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অভিজ্ঞ কাউন্সিলররা। পাশাপাশি যোগ্য এবং আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্পোর্ট অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থাও রাখা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সঠিক তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ কেরিয়ার নির্বাচন করতে সাহায্য করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এছাড়াও বাজেট ফ্রেন্ডলি কলেজ অপশনস, ম্যানেজমেন্ট এবং এনআরআই কোটা গাইডেন্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়। সেমিনারের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে একটি বিশেষ আলোচনা এবং ভিডিওগ্রাফির মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শন। এই আয়োজন উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে জেলার ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে নতুন আগ্রহ সৃষ্টি করে। প্রতিনিধিত্ব করছে এই প্রতিষ্ঠানে এসেছে, আমাকে ইনভাইট করেছে, কিন্তু আমার এটুকু উপলব্ধি হয়েছে যেটা অনেকটাই সমৃদ্ধ হয়েছে আমাদের ভাতৃপতির দীপাঞ্জন শিক্ষক, তিনি যেভাবে স্টুডেন্টদেরকে গাইড করলেন, কিভাবে কি চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করা উচিত, কোন পথে আগানো উচিত, সেই সিদ্ধান্তটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমরা সাফল্য অর্জন করবই। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিভ্রান্তি সৃষ্টি হয় বা আমরা সঠিক নির্বাচন না করতে পারার জন্য কিন্তু অনেকে আমরা দিকভ্রষ্ট হয়ে যাই। সবাইকে আমি আমার হার্টফেল থ্যাঙ্কস অ্যান্ড রেসপেক্ট জানাচ্ছি তিনি ক্যারিয়ার সেমিনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে যোগদান করার জন্য। আমাদের এই প্রোগ্রামের লক্ষ্য শুধু ক্যারিয়ার কাউন্সিলিংই না, এসেন্স অফ এডুকেশন ইন আওয়ার ডেইলি লাইফ, ক্যারিয়ার ম্যাপের জন্য। আজকের দিনে হচ্ছে রুট ম্যাপ টু দ্য ক্যারিয়ার। আজকের দিনে ক্যারিয়ার সাকসেস পাথে বিভিন্ন পথ বেরিয়ে গেছে। এখন আমরা অ্যাওয়ারনেস কাজ যেটা করছি, অনেক স্টুডেন্ট যারা মেধা আছে তারা ভারতবর্ষের মাটিতে এবং পশ্চিমবঙ্গের মাটিতে অনেক কম টাকায় এমবিবিএস পড়া যেতে পারে এবং কিভাবে পড়া যেতে পারে এবং সেখানটায় গভর্নমেন্টগতভাবে কিছু সহযোগিতা পাওয়া যায় গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমে। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে 18 লাখ, 25 লাখ, 35 লাখ, অনেকে মনে করে যে এমবিবিএস গভর্নমেন্ট না পেলে ফিস হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 1 কোটির জায়গায় যদি কেউ মেধা স্টুডেন্ট থাকে। সিইও ডেস্টিনি এডুসার প্রাইভেট লিমিটেড। বলছি আজকে আমাদের কর্মসূচি কি ছিল? আজকে আমাদের এসেন্স অফ ক্যারিয়ার কাউন্সেলিং ইন কামিং ক্যারিয়ার path to determine the career selected course in the different prospect of career intelligence. কি কি ছিল? আজকে কাউন্সিলিংটা ছিল, আমরা প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে ক্যারিয়ার ম্যাপিং করেছি। খালি সায়েন্স পড়লে বা হচ্ছে আর্টস পড়লে বা কমার্স পড়লেই যে একটা প্রেসক্রাইব, আগেকার দিনে কি ছিল, পেটে ব্যথা হলো মানুষ প্যারাসিটামল খেত, মাথা ব্যথা হলো প্যারাসিটামল খেত। এখন ডে বাই ডে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ওরকমই ক্যারিয়ার প্রসপেক্টও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সবার হচ্ছে ম্যাপিং করলাম ক্যারিয়ারে কী করে কে কোন দিকে নেক রাখছে, কে কোন জায়গায় ক্যারিয়ার কতটা বেশি গ্রো করতে পারবে, ডেভেলপমেন্টাল হচ্ছে ফিল্ড কোনটা বেশি হচ্ছে সামনের দিনে ফিউচার পার্সপেক্টিভ আছে, এআই আমাদের প্রেজেন্ট লাইফে কী ইম্প্যাক্ট ফেলছে, এইগুলো দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের ওদের হচ্ছে ফেভারিট স্টুডেন্ট যেই হচ্ছে ওদের ক্যারিয়ার স্ট্রিম, সেটাকে আমরা হচ্ছে রিজুভিনেট করার চেষ্টা করেছি। নর্থ বেঙ্গলের বিভিন্ন নার্সিংহোমে হচ্ছে এখন সবাই হচ্ছে নার্সিং যেরকম কোর্স নিয়ে এসছে। আফটার কোভিড
1920 পরে এটা তো গ্লোবাল ওয়াইজ একটা জিনিস হচ্ছে, পুরোপুরি এটা প্রুভ হয়ে গেল কি হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড এসেন্সিয়াল কমোডিটিস এটা কোনোদিনও শাটডাউন হতে পারে না। আর যখনই হচ্ছে প্রোপাগেশন অফ দ্য ক্যারিয়ার উইথ দ্য হেলথ লাইফ যখন অ্যাড হয়ে যাবে, তো এটুকু মনে করবেন ক্যারিয়ার কোনোদিনও হচ্ছে তার দাম হবে না, সবসময় হচ্ছে তার হচ্ছে ক্যারিয়ার অ্যাপ্রোচ করবে, ক্রুজ করবে হায়ার সাইডে। তো আমরা হেলথ কেয়ার বা প্যারামেডিক্স, নট ইভেন মেডিকেল অ্যাডমিশন, মেডিকেল ডেন্টাল, আইউস, তার হচ্ছে ইম্পর্টেন্স বাচ্চাদের কাছে ক্রিয়েট করার চেষ্টা করেছি অ্যাকর্ডিং টু মেরিট। এখন আজকের দিনে, আগেকার দিনে হচ্ছে জয়েন্টে না পেলে প্রাইভেট কলেজ ছিল না, গভর্নমেন্টে না ছেলে তারা জেনারেল লাইনে চলে যেত। আজকের দিনে অনেক সেলফ ফিনান্সিং কোর্স চলে এসেছে, সেলফ ফিনান্সিং কোর্স এসছে, সেমি গভর্নমেন্ট কলেজে এসছে, সেগুলোকে সবাইকে এক্সপ্লোর করাতে আমরা সাহায্য করছি। আছে সেটা নর্থ বেঙ্গলের একমাত্র কলেজ যেটা আমাদের নিজস্ব ইনিশিয়েটিভ, হিল সাইড নার্সিং কলেজ। পশ্চিমবঙ্গের সরকারের আন্ডারে পড়াশোনা করে এটা ছেলেরাও নার্সিং করতে পারে, ঠিক আছে। এটা নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের একটাই কলেজ হিসাবে শিলিগুড়ি ক্যাম্পাসে আছে। আর এর সঙ্গে মেয়েদের জন্য তিস্তা নার্সিং আছে। কোনো ছেলে মেয়ে জিএনএম, তারপরে আবার বিএসসি, তারপরে হচ্ছে এমএসসি করার পরে এমএসসি নার্সিং করা কোনো ছেলে মেয়ে এলাকায় নেই, সেই জায়গা থেকে আমরা এটা ইনিশিয়েটিভ। যেরকম আমার বন্ধু, আমার কলিগ ডাইরেক্টর ডেস্টিনি বাণী মণ্ডল বলতে চেয়েছেন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তো ওরকমই নেসেসিটি মানে আমাদের হেলথ কেয়ারে শুধু ডাক্তার বানালে তো আর হেলথ কেয়ারের এত বড় একটা সিস্টেম হচ্ছে সিস্টেমেটিকলি চলবে না। ডাক্তার, নার্সিং যদি ভালো না হয়, তাদের ফলো আপ ট্রিটমেন্ট, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোর জন্য নার্সিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোর্স, যেটা আমাদের ইন্ডিয়ান হচ্ছে আপনার মেডিকেল লাইফে অনেকটা বেশি হচ্ছে এসেন্সিয়াল অ্যান্ড অ্যালাইড অ্যান্ড লিঙ্ক টু আওয়ার মেডিকেল এডুকেশন। আগেকার দিনে সাউথে, কেরালাতে হচ্ছে মেল নার্স হতো, যাদের আমরা ব্রাদার্স বলতাম, যেটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে এই প্রচলন ছিল না। তো ওই জিনিসটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে হিলসাইড নার্সিং, মেল নার্সিং নিয়ে এসছে। উই আর গিভিং দ্য অপরচুনিটি টু দ্য all the males to grow your career in the field of medical nursing, so that they can develop a good nursing career within better institute with the better innovation technologies with the medical science.